আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি, তারে বিয়ে আপনার সরি তারে হচ্ছে ভিডিও করার আমার সাথে কাজ করার আগে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি একদম ভাই, এখানে সবাই হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো কাজ করি। এখন উনি আর কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগে। তার সাথে আমি ভিডিও করতে, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে ডান্স করতেই পারি। একটু সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে 10 তারিখে, সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টা পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এইটা সেটা। ইভেন সে আমাকে অনেক ছেড় দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিচ্ছে, এর হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে। আমি ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? ওনার বউয়ের সাথে করেছে, করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ, তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝছেন? তালাক দিতে ওর কোনো অনেক কারণ আছে। হিরো আলমের দোষারোপ করেন কেন? হিরো আলমের অবশ্যই দোষ আছে, আমাকে বলতে দেন, আমি প্রকাশ করি। হিরো আলম ভাই, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর সালনা চৌরাস্তা, ঠিক আছে? আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পাচ্ছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে কোনো কথা বলি না। তারপর আমি বাড়িতে চলে যাই, কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর দিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয়।